মুহূর্তে যে ব্রেকিং নিউজ দিকে নজর রাখবো, কিডনি পাচার চক্রে গ্রেপ্তার তৃণমূল কর্মী। অশোকনগরে কিডনি পাচার চক্রে গ্রেপ্তার 3 ধৃত শিশির কর্মকার তৃণমূলের নির্বাচনী এজেন্ট। মহিলাকে কিডনি বিক্রি করতে বাধ্য করার অভিযোগ। সুদের ঋণ মেটাতে কিডনি বিক্রিতে বাধ্যবাধকতা। 1 মাস আগেও গ্রেপ্তার করা হয়েছিল 6 জনকে। কিডনি পাচার ও সুদের টাকা তোলায় জড়িত থাকার অভিযোগ। ধৃতদের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। অশোকনগরে কিডনি পাচার চক্রের রমরমা। বাধ্য করা হতো কিডনি বিক্রি করার জন্য। কিডনি পাচার চক্রে গ্রেপ্তার তৃণমূল কর্মী। অশোকনগরে কিডনি পাচার চক্রে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। ধৃত শিশির কর্মকার তৃণমূলের নির্বাচনী এজেন্ট। মহিলাকে কিডনি বিক্রি করতে বাধ্য করার অভিযোগ রয়েছে এই এজেন্টের বিরুদ্ধে। শিশির কর্মকার তৃণমূলের নির্বাচনী এজেন্ট, মহিলাকে কিডনি বিক্রি করতে বাধ্য করার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল কর্মী তিনি কি বলছেন শোনাই আপনাদের। আরো জানতে শিখায় অবশ্যই 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 কি মানে কি কি বল, তুমি তো একটা শাসক দল ঘনিষ্ঠ, তো তোমায় গ্রেপ্তার করলো কেন জানি না। আমার বলছে আমি নাকি ওর কাজ দলের কাজ করি, আমি তো স্বাস্থ্যকেন্দ্রে কাজ করি, সুতরাং আমার সঙ্গে তো কোনো সম্পর্কই নেই। 1 মাস আগেও এই ঘটনায় গ্রেপ্তার হয় 6 জন। এইবার দেখা যাচ্ছে এই ঘটনায় তৃণমূলের নির্বাচনী এজেন্ট গ্রেপ্তার হয়েছে। বিজেপি এই বিষয়ে কি বলছে শোনাই আপনাদের। কিডনি পাচার চক্র যদি তদন্ত সঠিকভাবে হয়, এর গোড়ার শিকড় অনেক দূর বিস্তৃত। দেখা যাবে শাসক দলের মদতপুষ্ট বড় বড় নেতা এর সঙ্গে জড়িত। শিশির কর্মকার এই যে ঘটনার সঙ্গে জড়িত, শীতলের সঙ্গে, শীতলের রাইট হ্যান্ড হিসেবে কাজ করত এই শিশির। গোড়ায় এর যে কত জ্বর নিচে পর্যন্ত গেছে, শাসক দলের কত নেতা মন্ত্রীর সঙ্গে জড়িত, সঠিক যদি তদন্ত হয় সেটা বেরিয়ে আসবে। নজর রাখবো, বাঁকুড়ায় মন্ত্রীর স্বামীর ওপরে হামলা, ধৃত 6 জন। মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর ওপরে হামলা হয়। লাঠি নিয়ে তুহিন মান্ডির ওপরে চড়াও। অভিযোগ 15 থেকে 16 বিজেপি কর্মীর বিরুদ্ধে মন্ত্রীর স্বামীর পিঠে ও হাতে আঘাত। খাতড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার 6 বিজেপি কর্মী। অভিযোগ অস্বীকার বিজেপির, পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ। বাঁকুড়ায় মন্ত্রীর স্বামীর ওপরে হামলার অভিযোগ, সেই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল, যদিও অভিযোগ অস্বীকার বিজেপির। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, তার স্বামীর ওপরে হামলা হয় এমনটাই অভিযোগ। লাঠি নিয়ে জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডির ওপরে চড়াও হয় দুষ্কৃতীরা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও অভিযোগটা 15 থেকে 16 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে। মন্ত্রীর স্বামীর পিঠেও হাতে আঘাত লাগে। খাতড়া থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে 6 বিজেপি কর্মীকে, যদিও অভিযোগ অস্বীকার বিজেপির। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। ঘটনাস্থলে আসে পুলিশ। গতকাল রাত্রেবেলা উনি মুদিখানা বাজার করতে গিয়েছিলেন। আজকে স্কুল আছে বলে ছেলে টিফিন আনতে গিয়েছিলেন। সেই সময় ওরা সন্ধ্যে থেকে বিজেপি আশ্রিত গুন্ডারা ওখানেই বাজারটাতেই আড্ডা মারে এবং সন্ধ্যে থেকে এরকম লাঠি শটা নিয়ে ওরা দাঁড়িয়েছিল, উত্তপ্ত করে বাজার করে রেখেছিল। সেই সময় ও যায়, তো ওই সময় ওরা সবাই মিলে চড়া হয়ে ওকে আক্রমণ করে। হ্যাঁ, ঊর্ধ্বতন নেতৃত্ব কর্তৃপক্ষকে আমি বিষয়টা জানিয়েছি। ওনাদের মতো ব্যবস্থা নেব এবং পুলিশকেও জানানো হয়েছে। পুলিশ ইতিমধ্যে অ্যাকশন নিয়েছে এবং পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে। ওনাদের মতো অ্যাকশন। খাতড়ার পুলিশ যে জোর করে তুলে নিয়ে এসছে, কিন্তু আমার ভাইপো কোনো রাজনৈতিক দলের সাথেই জড়িত না। বলছে গন্ডগোল হয়েছে নাকি একটা মোড়ে, সেই জন্য ধরে আছে বলেছে। পুলিশ কোনো কথাই শুনে না, বলছে আমাদের উপরে। তৃণমূলের কিছু আশ্রিত গুন্ডা বাহিনী তারা মোটরসাইকেলে চড়ে মুখে কাপড় বেঁধে আর লাঠি সোটা নিয়ে পুরো খাতড়া তারা চষে বেড়াচ্ছে। পুলিশ লাঠি চালাতে বাধ্য হয়। সেই লাঠির আঘাতে মন্ত্রীর স্বামীর আঘাতপ্রাপ্ত হয়। এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয়। এটা মিথ্যা এবং ভিত্তিহীন। তাদের পায়ের তলার মাটি সরতে শুরু হয়েছে, আর ভারতীয় জনতা পার্টির মাটি তৈরি হচ্ছে। সেই কারণে মিথ্যা কেস দিয়ে ফাঁসাতে হবে। সেই কারণে তারা এই ধরনের মিথ্যা বলি এবং কেস করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।